আমার বানারা বাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতি, প্রত্যেক নবী এবং নবীর উম্মতদের জন্য নির্ধারিত একটি ইবাদত ছিল কুরবানি। সুবহানাল্লাহ। কুরবানি নামক ইবাদতটি প্রত্যেক নবী আম্বিয়া কেরামের উম্মতের একটা ইবাদত ছিল, শুধুমাত্র আমাদের জন্য তা নয়, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এই দুইজন থেকে কুরবানি শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুজন হলেন পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম মানবী। আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে একসাথে দুইজন সন্তান ডেলিভারি হতো, দুনিয়াতে আসতো একসাথে দুইজন সন্তান। একজন সন্তান হতো ছেলে, আবার সাথেই ছেলে এবং মেয়ে যমজ সন্তান জন্ম নিত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। এইভাবে আমার প্রাণেরা ভাইয়েরা, মানুষের সংখ্যা পৃথিবীতে বাড়ার জন্য সর্বপ্রথম মানবী আমাদের সকলের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম সন্তান ভূমিষ্ঠ হতো এবং একজন ছেলে আর একজন মেয়ে, এইভাবে ডাবল ডাবল জন্ম নিত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। হাবিলের সাথে তার যেই বোন জন্ম নিল, হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি ছিল অনেক সুন্দর। অপরদিকে কাবিলের সাথে যেই সন্তান, যেই মেয়ে কন্যা সন্তান বোন জন্ম নিয়েছে, ওই সন্তানটি ছিল খুবই কুৎসিত। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, তখন তো মানুষ ছিল না, বিবাহের যখন বয়স হয়ে যাবে, এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়েকে বিবাহ করবে, এটাই নিয়ম ছিল। প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিবাহ করা তখনকার আদম নবীর শরীয়তে এটা জায়েজ ছিল, এটা হালাল ছিল। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিধান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন যে হাবিলের সাথে যেই মেয়ে কন্যা সন্তান জন্ম নিয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে, আবার কাবিলের সাথে যেই সুন্দরী মেয়ের জন্ম হয়েছে তার বিবাহ হবে হাবিলের সাথে। কিন্তু কাবিল সেই বিবাহটা মানতে রাজি না, কারণ তার সাথে যেই মেয়ের বিবাহ ঠিক করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মেয়েটা ছিল কালো, কুৎসিত, দেখতে খারাপ। মানুষ কিন্তু এখন লাল চামড়ার পিছনে দৌড়ায়, ঠিক না বেঠিক? বিয়ে করার সময় বংশ আছে কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, মা ভালো কিনা, বাবা ভালো কিনা, এটা দেখে না। লাল চামড়া দেখলেই শুধু ফাল ফারে, ঠিক না বেঠিক? এটা হলো কাবিলের অভ্যাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলাঙ্গার ছেলে কাবিল থেকে এই প্রথাটা চালু হয়েছে যে শুধুমাত্র লাল চামড়া দেখলেই দৌড়ানো যাবে না, মেয়েটা দিনদার কিনা, আলেম কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজি কিনা, বংশ ভালো কিনা দেখার দরকার আছে না নাই?
আর যদি না দেখে বিবাহ করো, ওই মেয়ে থেকে যত সন্তান জন্ম হবে সবগুলা হবে বেজন্মা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুইজন, হাবিল এবং কাবিল। আল্লাহর পয়গম্বর আদম নবী দুই ছেলেকে ডাক দিয়া বললেন, ও সন্তানেরা, হাবিলের বিবাহ হবে সুন্দরী রূপসী মেয়ের সাথে, আর কাবিলের বিবাহ হবে কালো কুৎসিত মেয়ের সাথে। এটাই আল্লাহর ফয়সালা, আমার ফয়সালা নয়। কাবিল ডাক দিয়া বলে, ও বাবা, এই ফয়সালা আমি মানি না, প্রয়োজনে আমার ভাইকে হত্যা করে আমি সুন্দরী বোনকে বিবাহ করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই ঘটনাই সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে উল্লেখ করে জানায় দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিলেন, নগো নবীজি, ও আমার বন্ধু প্যারা হাবিব, আপনি তেলাওয়াত করে শোনান ওই যে কোরবানির ইতিহাসের ঘটনা। হাবিল এবং কাবিল যে কোরবানি করেছিল, বাবার দরবারে গিয়া বলল, আমি তো সুন্দরী মেয়ে ছাড়া বিবাহ করব না। আল্লাহ জানায় দিলেন জিব্রাইলের মারফতে, ও আদম নবী, আপনার সন্তান দুজনকে বলে দিন কোরবানি করার জন্য, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানারা ভাইয়েরা, হাবিল সে পশু পালন করত, মেষ চড়াতো। তার পশুর পক্ষ থেকে একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিল। আর কাবিল সে শাক সবজি চাষ করত, কৃষি কাজ করত। তার কৃষি কার্য থেকে কিছু সামানাদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। তখনকার সময়ের শরীয়ত ভিন্ন ছিল। কোরবানি করে আমরা যেভাবে কোরবানির গোশত নিজেরা খাই, গরিবরে খাওয়াই, আদম নবীর সময় শরীয়ত ভিন্ন ছিল। চাটিয়াল ময়দানে কোরবানির পশু রেখে আসা হতো, আর আকাশ থেকে এসে যার কোরবানির যন্ত্র পশুটা জ্বালায় দিবে, তার কোরবানিটাই আরশের মালিক আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এটা আদম নবীর শরীয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত এটা না। আমার বানারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো প্রথম থেকেই আল্লাহ জানায় দিয়েছেন আদমকে প্রথম গর্ভের সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের সন্তানের বিবাহ দাও। এই মর্মে আল্লাহ হাবিলের কোরবানি কবুল করে নিলেন। হাবিলের পশু জবাই করাকে আকাশ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে জ্বালায় দিল, কোরবানি কবুল হয়ে গেল। অপরদিকে কাবিলের মাথা গরম হয়ে গেল, এত কষ্ট করে আমি ফসলাদি জমায়া আমি কোরবানি করলাম, কিন্তু আমার কোরবানি তো আল্লাহ কবুল করল না। ডাক দিয়া বলে, ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রে কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ভালোবেসেছে, আমার বাবা আদমও তোমাকেই ভালোবেসেছে, এই জন্য আমার সুন্দরী বোনের সাথে তোমার বিবাহ ঠিক করেছে। এই আইন আমি মানি না, আসো এইদিকে আসো, আমি কাবিল তোমাকে নিজের হাতে হত্যা করব। নাউজুবিল্লাহ। বুদ্ধি দিতেছে মিস্টার ইবলিস। তখন সময় থেকে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কার্য শুরু করে কাবিলে।
এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, পৃথিবীতে যত আকাম কুকাম হবে, হত্যা হবে, খারাপ কাজ হবে, এক ভাগ গুনাহ আদম নবীর ওই কুলাঙ্গার সন্তান কাবিল পাবে। কারণ তখন থেকেই শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে স্টার্ট দিয়েছে কাবিল রে দিয়া। কাবিলে বলে, আমি কালো মেয়েকে বিয়ে করব না, সুন্দরী মেয়েকে বিবাহ করব, প্রয়োজনে তোমাকে আমি হত্যা করব। হাবিল কত সুন্দর উত্তর দিছে দেখেন। আমার বানারা ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হাবিল ডাক দিয়া বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করে কোনো লাভ হবে না, কারণ মহান আল্লাহ তো, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র তাকওয়াওয়ালা বান্দাদের কুরবানি আল্লাহ কবুল করেন, বাকি জোর জবরদস্তি করে আল্লাহর কাছে কেহ কুরবানি কবুল করাইতে পারবে না। অর্থাৎ তাকওয়াওয়ালা যারা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি করবে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। সুতরাং তুমি আমাকে হত্যা করিও না। তারপরেও কাবিল ভাইয়ের কথা ডিঙায়া নিজে নিজের ভাইকে সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড শুরু করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই হাবিল আর কাবিল দুই ভাইয়ের কুরবানি দ্বারা পৃথিবীতে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 27। আমার বানারা ভাইয়েরা, এই ঘটনা থেকে বুঝতে পারলাম মহান আল্লাহ কিন্তু আমাদের পক্ষ থেকে গোশত পছন্দ করেন না। বিশাল গরু কোরবানি দিতে হবে, এটা আল্লাহর পছন্দ নয়। বিশাল উট দুম্বা কোরবানি দিতে হবে, এটা আল্লাহর পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা আমার প্রতি কতটুকু ইখলাস আছে, কতটুকু তাকওয়া আছে। তাকওয়া যদি তাকে বান্দা লক্ষ টাকা দিয়া গরু জবাই না করে, কোরবানি না করে, যদি কিছু টাকা দিয়া একটা খাসি, একটা ছাগল যদি কোরবানি দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই হালাল কোরবানিটাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। কোরবানির এক নাম্বার শিক্ষা হচ্ছে তাকওয়া। আজকাল তাকওয়া তো আমাদের সমাজে, আমাদের ভিতরে নাই। সহজে তাকওয়া বলা হয় আল্লাহর মতই আমার মত, আল্লাহর আনিত বিধানের উপর সব সময় পালন করা। আমার মত গ্রহণযোগ্য নয়, আল্লাহর মতই আমার মত। আর সমস্ত গুনাহ থেকে পরিত্যাগ করা, এটাই হলো তাকওয়া। সমস্ত নেক আমলগুলা করা আর সমস্ত গুনাহগুলা ছেড়ে দেওয়া, এটার নামে কি? তাকওয়া। আজকাল তাকওয়াওয়ালা বান্দা পাওয়া যায় খুব কম। কোরবানি জিগি করে লক্ষ টাকা দিয়া, কিন্তু কোরবানি যেই দিন, ওই দিন আল্লাহর বান্দার ফজরের নামাজ পর্যন্ত নাই। ঠিক না বেঠিক? এই কোরবানি দ্বারা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হজ এর 37 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অগণবিজি আপনি জানায় দিন, কোরবানিকৃত পশুর গোশত, রক্ত, লোম ইত্যাদি আমার কাছে আসে না, শুধুমাত্র আসে তার অন্তরের তাকওয়াটুকু আমি আল্লাহর দরবারে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির বিখ্যাত সাহাবী। হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, নবাই উবাই ইবনে কাব, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, তাকওয়া হলো, আপনি কখনো কি এমন কোন জঙ্গল দিয়া গেছেন যেই জঙ্গল দিয়া সারা জঙ্গল শুধু কাঁটাযুক্ত জঙ্গল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়েছি।
উবাই ইবনে কাব বলেন, ও ভাই উমর, আপনি বিশাল জঙ্গল, কাঁটাযুক্ত জঙ্গলের ভিতর দিয়ে আপনি কিভাবে গেলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উবাই ইবনে কাব, আমার কাপড়গুলা এমন ভাবে আটো সাটো করে নিয়েছি যাতে করে কাঁটা আমার শরীরে না কেসতে পারে, এমন ভাবে আমি জঙ্গলের এপার থেকে সেপারে চলে গেছি। উবাই ইবনে কাব বলেন, এটাই হলো তাকওয়ার সিদ্ধান্ত। এই দুনিয়াটা হলো গুনাহের কাঁটা যুক্ত একটা জঙ্গল, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, হারামের গুনাহ, শুধু বেহায়াপনা, অশ্লীলতা, শুধুমাত্র গুনাহ আর গুনাহ। তামাম দুনিয়াতে আপনার জীবনে, আপনার লাইফে যতদিন হায়াত পাবেন, এই গুনাহ কাঁটাযুক্ত গুনাহ থেকে নিজেকে গুছায় নিয়ে যদি চলতে পারেন, আপনিই হলেন তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোরবানির আসল শিক্ষাই হলো মুত্তাকি হওয়া, তাকওয়াওয়ালা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার, কোরআন শরীফের 114 খানা সূরার ভিতরে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অগণবীজি, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ওয়ানহার, নহর করা, রক্ত প্রবাহিত করা, পশু জবাই করা, কোরবানি করা। এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ফাসাল্লি, কোরবানি করার আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যারা কোরবানি করেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আগে কুরবানি না আগে নামাজ? আরো জোরে বলেন, কুরবানি আগে না নামাজ আগে? নামাজের খবর নাই, ওই কুরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ শর্ত দিয়েছেন, নবনবীজি যদি হাউজে কাউসার পাইতে হয়, আপনার উম্মতকে যদি হাউজে কাউসারের পানি পান করাইতে হয়, 1 নাম্বার শর্ত ফাসাল্লি, নামাজ আদায় করুন। 2 নাম্বার ওয়ানহার, কোরবানি করুন। এই কোরবানি পশু জবাই করা, এর দ্বারা শুধুমাত্র গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট এগুলা জবাই করা নয়, আমাদের মনের ভিতরে যে পশুত্ব ভাব আছে, ভাইয়ে ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, আছে না নাই? পশুত্ব ভাব আছে না? আমরা তো জানোয়ারের চাইতে আমাদের পশু, আমাদের অন্তরটা আরো বেশি কঠিন হয়ে আছে, ঠিক না বেঠিক? আল্লাহ সূরা কাউসারের 2 নম্বর আয়াত দ্বারা বুঝাইতে চায়, পশু যে জবাই দিলা, এই পশু জবাইয়ের সাথে সাথে তোমার অন্তরের যত ময়লা আছে, আবর্জনা আছে, পশুত্ব যত ভাব আছে, সবগুলা কোরবানির পশুর সাথে তোমার অন্তরের সব পশুত্ব ভাবকেও জবাই করে যদি দিতে পারো, আল্লাহ তোমার কোরবানি সাথে সাথে মঞ্জুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেই কোরবানিটা করবা, কোরবানির প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা স্টেট কায়েম করবে। হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। এই ফুলসিরাতের ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা। চুল হইতে চিকন হবে, কুর হইতে দাঁত। আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার? এইভাবে 10,000 বছর, সমানভাবে 10,000 বছর, নিম্নভাবে আবার 10,000 বছর, এইভাবে 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের ব্রিজ। সাধারণ 3টা বাঁশ, 4টা বাঁশ, 5টা বাঁশ দিয়া সাঁকু বানায়, আছে না নাই? কি কয় আপনাদের এলাকায়? সাঁকু। ওই যে ব্রিজ না থাকলে যেগুলা দিয়া পার হয়, হাক্কানি কয়, হাক্কা বা সাঁকু যেটাই বলেন। তো এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা পার হইতে পারি না, ভয়ে কাঁপতে থাকে, অনেকে তো দাঁড়াই থাকে, পার হইতে পারে না। কিন্তু চুল হইতে চিকন হবে আর কুর হইতে দাঁড়, আর 30,000 বছরের রাস্তা পার হইতে হবে ফুলসিরাতের ব্রিজ। ফুলসিরাতের সেই পারে হলো জান্নাত আর নিচেই হলো জাহান্নাম।
আমার বানারা ভাইরা, মায়ার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একমাত্র মাওলা পাককে খুশি করার জন্য নিজের অর্থ সম্পদ থেকে যারা কোরবানি করবে, কোরবানিকৃত পশুর উপরে আল্লাহ কিয়ামতের দিন চড়াইয়া বিজলির নিয়ায় 30,000 বছরের ফুলসিরাতের ব্রিজ আল্লাহ পার করায় দিবে। সুবহানাল্লাহ। কোরবানি করার দরকার আছে না নাই? কোরবানি করবেন। এক নাম্বার হচ্ছে যারা সামর্থ্যবান। আমি বর্তমান হিসাবে বলতেছি, আমি একটা বিবৃতিতে দেখলাম প্রায় 90,000 টাকার মতো যাদের কাছে 10ই জিলহজ কোরবানির দিন এবং কোরবানির পরের 2 দিন 3 দিন, এই 3টা দিন যাদের কাছে নগদ 90,000 টাকা ক্যাশ থাকবে, তাদের উপরে কোরবানি ওয়াজিব। কত হাজার? 90,000। কি আপনাদের অনেকে এখানে বসা আছে 90 লাখেরও মালিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার এমনও আছে এক এক পরিবারে কয়েকজন সামর্থ্যবান, আদায় করে একজন, বাকিরা গুস্ত খায়, কয় আদায় হয়ে গেছে, আদায় হয় নাই। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যারা সামর্থ্যবান তারা সবাই কোরবানি দেওয়া লাগবে। এক একটা পরিবারে আপনার সন্তান যদি আলাদা সামর্থ্যবান হয়, আপনার সন্তানের পক্ষ থেকে আলাদা কোরবানি, আপনার পক্ষ থেকে আলাদা কোরবানি। আপনার স্ত্রী হোম মিনিস্টার, আপনার ওয়াইফ যদি হয় আলাদা সামর্থ্যবান, আপনার স্ত্রীর পক্ষ থেকে আলাদা কোরবানি। অর্থাৎ যারা সামর্থ্যবান, আকেল, বালেক, মুসলমান, প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা, তাদের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব। তো এক নম্বর প্রশ্ন আমরা বুঝলাম কারা কোরবানি করতে হবে। এক নম্বর হচ্ছে মুসলমান, আকেল, জ্ঞান সম্পন্ন, পাগল হলে হবে না, জ্ঞান সম্পন্ন এবং প্রাপ্তবয়স্ক, সামর্থ্যবান, অর্থাৎ প্রায় 90,000 টাকা অথবা এর চাইতে বেশি। এই 3 দিনের ভিতরে 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না, 1 বছর অতিবাহিত হইতে হয় জাকাতের নেশাবে, হজের নেশাবে। শুধুমাত্র এই কোরবানির দিনগুলোর ভিতরে যারা এই টাকার মালিক হবে তারা একটা কোরবানি দিতে হবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি না দিয়া কেউ যদি টাকা দান করে দেয়, কোরবানি হবে কিনা? কোরবানি না করে কোরবানির টাকা যদি কেউ দান করে, তার কোরবানি হবে না। কারণ প্রত্যেকটা ইবাদত সিস্টেম অনুযায়ী আল্লাহ দিয়েছেন। কোরবানি নামক ইবাদতটা হচ্ছে, এটা কোরবানির পশু জবাই করলে ইবাদতটা কবুল হবে, এছাড়া হবে না। অনেকে বন্যার সময় বা প্লাবনের সময় কোরবানির টাকা বিলিয়ে দিয়েছে, দান করেছে। দান করা একটা ইবাদত, কোরবানি করা আরেকটা ইবাদত, দুটোটা একসাথে লাগাইলে হবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যারা সামর্থ্যবান টাকার পরেও কোরবানি দিবে না, তাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সামর্থ্যবান তারপরেও কোরবানি দিল না, টাকা সঞ্চয় করে রাখলো, ফালা ইয়াহদুর মুসাল্লানা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললাম, সে যেন আমার ঈদগাহে ঈদুল আজহার জামাতে যেন সে আসে না। শুরু বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে আসমান, জমিন, লৌহ, কলম সব জাতির জন্য, সব মাখলুকাতের জন্য রহমত করে পাঠাইলেন, ওই দয়াল নবীজি আপনার নামে বদদুয়া করতেছে। নবীজি বলেছেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, যদি কোরবানির সামর্থ্য টাকার পরেও কোরবানি না দেয়, সে যেন ঈদগাহে না আসে, অর্থাৎ সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। যেটা বলেন নাউজুবিল্লাহ। এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। আমরা অনেক সময় কোরবানির ইতিহাস শুনা চৌকের ফানি ফালাই, কিন্তু কোরবানি করি লাখ লাখ টাকা খরচ কইরা কবুল হয় কিনা এটার কোনো খবরই নাই। লক্ষ টাকা দিয়ে কোরবানি করলাম, এই ছাতা যদি কবুলই না হয় তাহলে দিয়া কোনো লাভ হইল? এই মাংস খাওয়া, গোশত খাওয়া, এটা তো অন্য সময় কিনা খাইতে পারতেন, ঠিক না বেঠিক? এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলা ভালো করে খেয়াল করেন, যেহেতু কোরবানি একদম আমাদের সন্নিকটে। এরপরের প্রশ্ন হচ্ছে কোন কোন পশু দ্বারা কোরবানি হবে। 1 নাম্বার হচ্ছে 3 রকম পশু দ্বারা কোরবানি হবে। 1 নাম্বার গরু, মহিষ, উট, এগুলা হলো বড় কোরবানির ভিতরে পশু। আর ছোটর ভিতরে হচ্ছে ছাগল, দুম্বা, বেড়া, এই পশু দ্বারা কোরবানি হবে। এছাড়া বাকি কোনো পশু দ্বারা কোরবানি হবে না।
এরপরের প্রশ্ন হচ্ছে গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ, দুটোটার মধ্যে যে কোনো একটা হলেই কোরবানি হবে। এরপরের প্রশ্ন হচ্ছে পশুর বয়স কত হওয়া লাগবে কোরবানির জন্য? এটা কিন্তু একটা শর্ত। অনেকেই ছোট্ট ছাগল অথবা কম বয়সের গরু জবাই দিয়ে দেয়, পরবর্তীতে প্রশ্ন করে আইসা। ভালো করে শুনেন, উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। যেহেতু আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না, এই জন্য এই মশালাটা আমি নাই বললাম, উটের ক্ষেত্রে ব্যাখ্যা নাই গেলাম। গরু এবং মহিষ এই পশুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হওয়া লাগবে কোরবানির জন্য। আর ছাগল, বেড়া, দুম্বা এটার জন্য কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। 1 বছর যদি হয় তাহলে কোরবানি হবে। এছাড়াও মাসালা হলো যদি দেখতে মোটা তাজা হয় এবং সবাই বলে যে মোটামুটি 1 বছরের মতো, তাহলেও কোরবানি হয়ে যাবে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন হচ্ছে অসুস্থ বা ত্রুটিযুক্ত কোরবানি যদি করে তাহলে কোরবানি হবে কিনা? পশুর ভিতরে অধিকাংশ শরীরেই অসুস্থ আছে না? অনেক সময় রোগা শরীর কোরবানি দিয়ে দেয়, কোরবানি দিয়ে দেই তাহলে আমার পশুটা জাগাত লাগবে, কাজে লাগবে না। ফুলসিরাতের ব্রিজ আপনি পার হবেন, এটা যদি হুষ্ট না হয়, মোটা তাজা না হয়, তাহলে তো ওই দিন একদম হইয়া পড়বেন, ঠিক না বে ঠিক? এই জন্য হুষ্ট তাজা এগুলা দেখে কোরবানি দিবেন। হ্যাঁ, যদি অসুস্থতার ক্ষেত্রে দুর্বলতাটা খুব কম হয়, কান দুইটার মধ্যে দুটোটাই যদি না থাকে তাহলে কোরবানি হবে না, পা দুইটার মধ্যে দুটোটাই যদি লেংরা থাকে তাহলে কোরবানি হবে না। এমন অসুস্থতা হতে হবে যে দেখতে যেন বোঝা না যায় যে এটা অসুস্থ বা রোগী, তাহলে কোরবানি হয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে বাগে কোরবানি করা যাবে কিনা? আসল পয়েন্টটা ভালো করে শুনেন। বাগে কোরবানি আমরা করি কি করি না? আরো জোরে বলেন, করি না? অনেকেই এখন মানে নিজে কোরবানি একা না করে বাগে কোরবানি করার ক্ষেত্রে বেশি মাইল হয়, বেশি আকৃষ্ট হয়। ভালো করে শুনেন, যারা বাগে কোরবানি করবেন, 1 নাম্বার হচ্ছে গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। আর ছাগল, বেড়া, দুম্বার ক্ষেত্রে একজনেই কোরবানি দিবেন 1 ভাগে। আর গরু, মহিষ এবং উট এই 3টা পশুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। তবে যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন, 7 ভাগ হোক, 5 ভাগ হোক, 4 ভাগ হোক, তাদের প্রত্যেকের টাকা হালাল হওয়া লাগবে, ঠিক না বে ঠিক? এর ভিতরে 5 জন, 4 জন, 7 জন, একজনের যদি 1 লক্ষ টাকার ভিতরে 100 টাকা যদি হারাম হয়, একজনের কোরবানি নয়, পুরা 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, টাকা পয়সা আছে যাদের, তারা একা দেওয়ার চেষ্টা করেন। আর যদি মনে করেন আমার টাকা পয়সা নাই, আপনি দরকার নাই আপনার বাগে কোরবানি দেওয়ার, একটা খাসি দিয়ে কোরবানি দেন, কবুল করে নিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাগে যারা কোরবানি দিবেন সাবধান, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে মিয়া, জুয়া খেললা নিজের বউটারে পর্যন্ত বন্ধক দেয়, আছে না নাই? যদিও আপনাদের দৌলতপুর এলাকায় নাই, অন্য এলাকাতে আছে না নাই? সেই এই সমাজে, এলাকায় সবচাইতে বড় কোরবানি দেয় নাম ফুটানোর জন্য, ঠিক না বে ঠিক? এই জন্য যারা বাগে কোরবানি দিবেন সাবধান, টাকা যেন হালাল হয়। আগেই দেখে নেবেন মানুষটা সলিড কিনা, কই থেকে ইনকাম করে, কই থেকে টাকা আসে। আর না হয় আপনি আলাদা একটা খাসি জবাই দিয়ে দেন, আল্লাহ কবুল করে নেবে। আর যদি সামর্থ্য তাকে পুরা গরু দেন, আপনি একাই যদি 7 ভাগের একাই দিয়ে দেন, তাহলেও কোনো সমস্যা নাই, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হচ্ছে এক পরিবারের কয়েকজন যদি সামর্থ্যবান থাকে, এই প্রশ্নের উত্তরটা আমি আগেই বলেছি। আলাদা আলাদা সামর্থ্যবান যারা, তারা প্রত্যেকেই আলাদা আলাদা কোরবানি আদায় করে নেবেন। এরপরের প্রশ্ন হচ্ছে ঋণ দিবে না কোরবানি দিবে? জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঋণ দিবে না কোরবানি দিবে? অনেক মানুষ আছে ব্যবসা করে, বাণিজ্য করে, লক্ষ লক্ষ টাকার কারবার করে, তাদের ঋণ সারা বছরই থাকে, সারা জীবনই থাকে, আছে না নাই? তারা মানে ঋণ দিয়েই তারা ব্যবসা করে। এইরকম লোক যদি হয় তাহলে কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর এরকম লোক যদি হয় যে আমি যদি এখন কোরবানি দিই তাহলে ঋণের টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে বাবা তোমার কোরবানি দেওয়ার দরকার নাই, তুমি আগে মানুষের ঋণটা আদায় করো। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর না হয় মানুষরে কষ্ট দিয়া, পশু খাইয়া, পুষ্ট খাইয়া কোনো লাভ হবে না।
এই জন্য প্রশ্ন বুঝতে পারলাম যে ঋণ দিবে কিনা, কোরবানি দিবে। এরপরের প্রশ্ন হচ্ছে আকিকা ও কোরবানি একসাথে করা যাবে কিনা। আমাকে কয়েকদিন আগেও একজনে প্রশ্ন করছে, হুজুর আকিকা করব, এটা কি কোরবানির সাথে দিয়ে দিব না আলাদা দিব? দেখেন ভালো করে শুনেন, আকিকা ও কোরবানি একসাথে দেওয়া যাবে কিনা। দুইটা কিন্তু আলাদা আলাদা ইবাদত। আপনার সন্তানের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব কয়েকটার ভিতরে একটা দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য আকিকা করা। ছেলে সন্তান হলে 2টা খাসি, মেয়ে সন্তান হলে 1টা খাসি দেওয়া, আল্লাহর রাস্তায় কোরবানি করা মানে জবাই করা, বিলিয়ে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। ছেলের ক্ষেত্রে 2টা, মেয়ের ক্ষেত্রে 1টা। আর এই আকিকাটার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারিভাবে দেখবেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কয়েকদিন পরেই একটা টিকা দেয়। প্রত্যেকের বাম হাতে দেখবেন দাগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই টিকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাকি জীবন যেন আলসার, ক্যান্সার, রোগ মুক্ত, বড় বড় ধরনের রোগ থেকে যেন হেফাজত হয়, এই জন্য সরকারিভাবে ইঞ্জেকশনটা ভিতরে ঢুকায় দেয়। আকিকাটাও হলো আল্লাহর পক্ষ থেকে ইঞ্জেকশন এবং টিকা। আপনার বাচ্চা যেন আফত বিপদ বালা মুসিবত থেকে আজীবন আল্লাহর হেফাজতে চলে যায়, এই জন্য আল্লাহর রাস্তায় আপনি আকিকা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাদা যদি দিতে পারেন এটা উত্তম, এটা ভালো, এটা বেস্ট। আর যদি কোরবানির সাথে দিয়ে দেন, কোরবানির নামটা আলাদা এবং আকিকার নাম আলাদা, আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে আলাদা দেওয়া। এরপরের প্রশ্ন হচ্ছে পশুর চামড়া। পশুর চামড়া আমরা অনেক সময় এদিক সেদিক করে ফেলি। পশুর চামড়ার ক্ষেত্রে এটা হচ্ছে গরিবের হক। গোশতটা আমরা এখানে আরেকটা প্রশ্ন বুঝি, আমাদের যে কোরবানিকৃত পশুটা, এটা কেউ যদি মনে করেন যে আমি সারা বছর একবার কোরবানি দিলাম আর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমি কোরবানির গোশতটা খাবো, এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি ফ্রিজ ভর্তি করে রাখেন, সারা বছর খান, এটাও জায়েজ আছে। যে আপনি একা খাইবেন এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে কোরবানির গোশতটাকে 3 ভাগ করা সুন্নাত। 1 ভাগ নিজের মধ্যে, 2য় ভাগ পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভিতরে, 3য় ভাগ গরিব মিসকিনকে। এই 3টা ভাগ করবেন। প্রত্যেকেই যারা আলাদা আলাদা কোরবানি দেন ভালো করে শুনেন, সবাই কি করে 5 ভাগে 4 ভাগে কোরবানি দেয় আর 1টা ভাগ গরিবের জন্য রাখে, বাকিগুলা নিজের প্যাকেটে ঢুকায় দেয়। আছে না নাই? আপনার অংশের ভিতরে যেটা পড়েছে এর ভিতরে 3টা ভাগ করবেন। আমি বারবার ভালো করে বুঝাইতেছি, এরপরেও যদি ভুল করেন কোরবানি হবে না, হবে না, হবে না, এটাই বাস্তব। আপনার লক্ষ লক্ষ টাকা একদম বিফলে যাবে। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে 3টা ভাগ হবে। 1 নাম্বার নিজের মধ্যে রাখবেন। নিজে যেহেতু কোরবানি দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল কোরবানিকৃত পশুর গোশত আল্লাহ জ্বালায় দিত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত হচ্ছে, অগণবীজি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার ছেলে ইসমাইলকে আমি চাই নাই, আমি চেয়েছি আপনার অন্তরটা আমার জন্য রেডি আছে কিনা পরীক্ষা দেওয়ার জন্য। আপনি প্রস্তুত হয়েছেন, এজন্য আপনার ছেলেকে আমি চাই না, বিনিময়ে আমি মেহমানদারি করার জন্য জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ওই ইব্রাহিম খলিলুল্লাহর আমল থেকে নিয়ে উম্মতে মুহাম্মদীদের পর্যন্ত কোরবানিকৃত পশুকে আল্লাহ কোরবানির এই গোশতটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন ভালো করে শুনেন, যদি কুরবানির পশুর গোশত যদি আমাদের জন্য হালাল না করতো, আদম আলাইহিস সালামের শরীয়ত যদি এই জামানায় থাকতো যে গরু জবাই দিলে বা ছাগল জবাই দিলে গোশত খাওয়া যাবে না, শরীয়ত নিষেধ, তাহলে দেখা যাইতো বাজার থেকে কে কত বড় গরু কিনে। ঠিক না বেঠিক? এ মালা পরিধান করায় আর বাজারকে বাজার, আমি লক্ষ টাকা দিয়া 3 লাখ 4 লাখ কোটি টাকা দিয়েও কোরবানি দেয়। ঢাকাতে গাবতলী বাজারের গরুর হাটে আমি নিজে দেখেছি 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ কোটি টাকা দিয়ে পর্যন্ত কোরবানি দিতেছে শুধুমাত্র নাম ফোড়ানোর জন্য। আর ভিতরে ভিতরে উদ্দেশ্য হচ্ছে সারা বছর ফ্রিজ ভর্তি গোশত থাকবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যারা তাকওয়াওয়ালা ইব্রাহিমী খলিলুল্লাহর এই আদর্শবান, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, যারা প্রকৃতপক্ষে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত যারা আদায় করতে চায়, তাদেরকে ওই সময় চিনা যাইতো যে যদি আল্লাহ বলতো যে গোশতটা কিন্তু আসমান থেকে আগুনে জ্বালায় নিব, তখন দেখা যাইতো 5,000 টাকা দিয়ে 4,000 টাকা দিয়ে একটা খাসি জবাই দিয়ে দিত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
কইবেন হুজুর কেমনে করলেন? এটারও উদাহরণ আছে। যেমন মনে করেন মান্নত করছে, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তাহলে একটা খাসি জবাই দিমু অনেক দাম দিয়া, অথবা গরু জবাই দিমু। শেষ পর্যন্ত দেখা যায় 2000-3000 টাকা দিয়া মান্নতের খাসি দিয়া দেয়। ঠিক না বেঠিক? এটারেও মনে করতো একটা বুঝা। এই জন্য যদি গোশতটা আমাদের জন্য হারাম হইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য গোশতটাকে ভাগ করবেন বাবাজি 3টা ভাগে। 1 নাম্বার হবে নিজে যিনি কোরবানি দিবেন ওনার কাছে 1 নাম্বার ভাগ। 2 নাম্বার পরিবার পরিজন। এটা পাল্লা দিয়া মাইফা ভাগ করতে হবে, আন্দাজে চৌকের ধারণা করলে ভাগ করলে হবে না। এটা শরীয়ত, এটা আমার কথা না। 1 নম্বরে নিজের মধ্যে, 2 নম্বরে পরিবার পরিজন, 3 নম্বরে গরিব অসহায়। এখন গরিব অসহায় কোরবানির দিন বেলা 1টা-2টা পর্যন্ত গেইটে দাঁড়ায় তাকে ব্যাগ নিয়া 1টা-2টা করে 2 তলা থেকে 3 তলা থেকে 5 তলা থেকে ঢাকার অলিতে গলিতে উড়ায় মারে। এটা কি কোরবানি দিল না মস্কারি করলো? কথা বলে না। কোরবানি দিল না মস্কারি করলো? গরিব অসহায় এদের মুখে হাসি ফোটানোর জন্যই ঈদ উল ফিতর, এদের মুখে হাসি ফোটানোর জন্যই ঈদ উল আজহা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কোরবানির 1 নাম্বার শিক্ষা হচ্ছে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, নামাজ পড়েন কিনা, সুন্নত মানেন কিনা, তারপরে আপনার কোরবানি কবুল। আরে মিয়া, কোরবানির দিন ফজরের নামাজি খবর নাই, আপনার কিসের কোরবানি? ঠিক না বেঠিক? আর গরিব অসহায়ের মুখে তালা দিয়া, গরিব অসহায়ের কোনো খবরই নাই। ওই নিজের বোন আসে, বোনকে গোশত দেওয়ার কোনো খবরই নেই। ভাই আসে, ভাইকে খবরই নাই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাঁদতেছে আশপাশে, তারা সারা বছরও গোশত খাইতে পারে না। মনে মনে ভাবতেছে আমার প্রতিবেশী যেহেতু গরু জবাই দিয়েছে, আমি হয়তো না হয় বেশি না পাই, একটা তরকারির বুঝ তো হয়তো পাবো। কিন্তু বেলা 1টা, 2টা, 3টা পর্যন্ত গেইটে দাঁড়ায় থাকে 1টা, 2টা, 3টা কইরা 1 টুকরা 2 টুকরা গোশত কইরা এইভাবে নবাবজাদা সিরাজউদ্দৌলা 3 তলা 4 তলায় উইটা বিলাইতে আছে। নাউজুবিল্লাহ আছে না নাই? এরকম বাটফারি সিডারি কর্নেওয়ালা কোরবানির দাতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু সিডিংবাজ লোক আছে, ভালো করে শুনেন, কথাগুলো খারাপ লাগলেও বাস্তব কথা। মসজিদের নামে 10,000 20,000 টাকা লাগায় নাম ফোটানোর জন্য, দেওয়ার বেলা কোনো খবর নাই। আওয়াজ কমে গেছে, আছে না নাই? এরকম সিডিংবাজ মুসলমান আছে না নাই? মসজিদের নামে, মাহফিলে, ঈদগাহে, মাদ্রাসার নামে 10,000 20,000 নারায়ে তাকবীর, মারহাবা, মাশাআল্লাহ, এরপরে দেওয়ার বেলায় 1 বছর 2 বছর কমিটি কানতে কানতে ফাও দৌড়েও পায় না। ঠিক না বেঠিক? কোরবানি দাতা এরকম কাজ করলে হবে না। আপনি নিজে আপনার পরিবারের কাছে নিয়ে দিয়ে আসতে হবে, আপনি নিজে আপনার গরিব অসহায়ের পাশে দিয়ে আসতে হবে, তাহলেই আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করেছি, নিয়ত করেছি, আমাদের সবাইকে যেন আল্লাহ কোরবানি করার সঠিকভাবে কোরবানি যেন আমরা আদায় করতে পারি। আগামী জুমায় ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, সেই ঘটনা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই ঘটনা এবং কোরবানির অসম্পূর্ণ আলোচনা আগামী জুমায় হবে, ঈদের মাঠে হবে ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ আগামী জুমাতে আগে